শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? কথাবার্তা হয় কি একটু? হ্যাঁ, সম্পর্ক উস্তাদ ছাত্রের সম্পর্ক কি বলেন? কথাবার্তা তো হয়, যখন এয়ারপোর্টে যায় একসঙ্গে দেখা হয়, একসঙ্গে বসে ঢাকায় যাই, দেখা হবে না? কথাবার্তা হবে না? আপনারা একটা জিনিস দোয়া করেন, আল্লাহ যেন আহলুল হাদিসদের মধ্যে ঐক্যের ব্যবস্থা করে দেন। শোনেন, খুব ভয় লাগে। এই একটা একটা কথা শুনেন, যখন যখন বলছেন, শোনেন কথা শুনেন। আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজু ওয়া তাসওয়াদ্দু বুজু। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদায় ওয়াল ফুরকা। যারা আহলুল হাদিস তাদের মুখটা কিয়ামতের দিন উজ্জ্বল হবে, সম্মানিত হবে। যারা বেদাতি এবং বিচ্ছিন্ন, যারা জামাত থেকে বিচ্ছিন্ন, তাদের মুখটা কালো কুৎসিত জাহান্নামীদের মতো চেহারা হবে। নাউজুবিল্লাহ। আহলে হাদিস থেকে কেউ বিচ্ছিন্ন হবেন না ইনশাআল্লাহ। সবাই এক সামিয়ানের নিচে থাকবেন ইনশাআল্লাহ। পারবেন? ইনশাআল্লাহ কবুল। বিভক্ত থাকবেন না। যদি ডাক আসে আহলে হাদিসদের পক্ষ থেকে সৌরওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে, কে কে যাবেন না হাত তোলেন। হাতটা তুলেছে কে? দেখেন আব্দুল সালাম ভাই। তবে আপনারা যাবেন মনে হচ্ছে, তাই না? সত্যি? না না, যখন ডাক আসবে আপনি আমাকে দাওয়াত দিতে আসবেন, তখন আমি বলবো এখানকার প্রধান অতিথিকে থাকবেন, এখানকার সভাপতিকে থাকবেন, প্রধান বক্তাকে থাকবেন, কার আয়োজন করবেন, কার ব্যানারে হতে হবে। আমার মধ্যে যত ইবলিস আছে, হ্যাঁ, ওই সমাবেশে যাওয়ার পথ এমনি বন্ধ হয়ে যাবে। আমার কথা তো বলতেছি, আমি তো আপনার সাথে একমত, আমি তো আমার কথাই বলছি। আপনি দাওয়াত দিতে আসবেন, তখন আমি বলবো আচ্ছা ওখানকার প্রধান অতিথি কি হবে। আমার কথা তো বলছি, আপনার কথা বলেছি। শোনেন, একটা পোস্টার ছাপাতে গিয়ে 4 বার ছাপাইছি, শুধু নাম উপরে নিচে হওয়ার কারণে। কোনদিন এই বিপদে পড়েছেন আপনি? শেষে বললাম, একবার করলাম প্রধান অতিথি, আর একজন করেছে সভাপতি। তো বলেছেন না, সভাপতি করতে হবে। প্রথম করেছিলাম কি প্রধান বক্তা, সভাপতি একজন করা হয়েছে, প্রধান অতিথি একজন করা হয়েছে। তো বলছে না, এটা চলবে না, এটা আমাকে করতে হবে প্রধান অতিথি। কি প্রধান অতিথি? ঠিক আছে, করা হলো। যাকে সভাপতি করা হয়েছিল তিনি বলছেন যে ঠিক আছে, তাহলে আমাকে প্রধান বক্তা করেন। ঠিক আছে, করা হোক। গুতাগুতি আর কেতকুতু এত বেশি, শেষে বললাম দয়া করে আসবেন, আপনার নামটা বিসমিল্লাহর উপরে দিব। বুঝেননি কথা? আমরা কত ভালো, চিন্তা করেছেন ভিতরে কত ইখলাস বলেন তো। আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ, আল্লামা আব্দুস সাত্তার ত্রিশালী, আল্লামা আবু তাহের বর্ধমানী, আল্লামা হাফেজ আনিসুর রহমান, আল্লামা কি আব্দুর রউফ সালাফি, কত বড় বড় মানুষ বক্তব্য দিয়ে দিয়েছেন। যখন দিয়েছেন তখন শুরু করেছেন, কার নাম পিছে না উল্টা পিঠে লেখা আছে কিছু দেখতেন না। আর আমাদের মধ্যে এত শিক্ষা, এত দীক্ষা, এত ডিগ্রি, এত অহংকার। ডিগ্রি যেমন বেশি, অহংকারও তেমন বেশি। ওইটাই মাপকাঠি হয়েছে। আল্লাহ যেন আমাদের অন্তর থেকে এই সমস্ত জাহিলিয়াত দূর করে দেন, বলেন আমিন। প্রতি বছর এই মাদ্রাসায় এমন হয়, প্রধান মেহমান অনেক বড় আলেমকে দাওয়াত দেয়, লোকজন অনেক হয়, কিন্তু প্রধান মেহমানের ওয়াজ শুনতে দেয় না। এর আগে শেষ হয়, সময় শেষ হয়। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? বলবোই তো, যদি ফজরের সালাত কাজা হয় সব দোষ কিন্তু কর্তৃপক্ষের। কথা বুঝেননি? তবে শোনেন, মাদ্রাসা তো যারা চালায় তারাই বুঝে।
আপনারা বিরক্ত হন কেন? প্রতিদিন কি একটা জিনিস বলতে ভুলে গেছি, এই মাদ্রাসায় এখানে যারা আছেন এই মাদ্রাসায় সবাই সহযোগিতা করবেন। উঠতে থাকো, ওরাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি তার তিল সহ পড়তে থাকো যেভাবে দুনিয়া পড়তে। ফা ইন্না মানজিলাক ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার মর্যাদা তুমি বাছাই করে নাও, যেখানে পড়তে পড়তে গিয়ে তুমি থেমে যাবে ওই জায়গাতে তুমি জান্নাতে থাকতে পারবে। এই ছেলেকে আল্লাহ পড়তে বললে পুরা কোরআনই পড়ে ফেলবে, পুরো পুরো পড়ে ফেলবে। আপনি বলছেন আমি কেন কয়েকটা আয়াত পড়তে বলেছি জানেন? এই ইলমের তাই শেষে যে আয়াতটা পড়তে বলেছে, ওয়াসলিহলি ফি যুররিয়াতি শানি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে সন্তানের জন্য কিভাবে দোয়া করতে হবে আল্লাহ এই জায়গাতে শিখিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম আর একটা হাদিস উল্লেখ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউনশাকু কবরুহু, কিয়ামতের দিন, তার আগের হাদিসটা 3325 নম্বর হাদিস দারাকুতনির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, যে কোরআন মুখস্থ করবে, যে অন্তর কোরআন মুখস্থ করবে, এই ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হবে না, কিয়ামতের মাঠে তার কোনো পরীক্ষা নেওয়া হবে না। আপনি এর আগে একটা হাদিস শুনেছেন যে ব্যক্তি জুমার দিন রাত্রে এবং দিনে মারা যায়, জুমার দিন রাত্রে বা দিনে যে ব্যক্তি মারা যাবে আল্লাহ তাকে কবরের ফিতনাতে কি করবেন? রক্ষা করবেন, তার কবরে আযাব হবে না। এই হাদিস উল্লেখ করে আল্লামা আব্দুর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ বলছেন, অর্থাৎ তার কবরে হিসাবই নেওয়া হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি এটা দ্বারা বুঝাতে চাইলাম, আল্লাহ যাকে হেফাজত করবেন, অর্থাৎ এই হাফেজদের কবরে কোনো হিসাবই হবে না। হাফেজদের মায়ের হবে, তাহলে হাফেজদের বাবার হবে না? না না, হবে না। হাফেজদের বাবা মায়েরও কবরে হিসাব হবে না। কারণ সন্তানের যে মর্যাদা, পিতা মাতারও সেই সমান মর্যাদা দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, বরং তার চেয়ে বেশি মর্যাদা দিবেন। আসলে রাত গভীর করে ফেলেছি আমরা, আর আমি মানে কি বলবো, আমার কথা বের হচ্ছে না। আমি এই হাদিসটা অনুবাদ করে একটু শুনেন, কেন বের হচ্ছে না জানেন? মনে হচ্ছিল যে তখনই ছেড়ে দিই, এই ছেলের কথা শুনে তখনই ছেড়ে দিই মনে হচ্ছিল। আমি এতটাই মানে আবেগী হয়ে গেছিলাম তখন, এতটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন যখন ইউনশাকু কবর, যখন হাফেজের কবরটা ফেটে যাবে, হাফেজের কবর কি ফেটে যাবে, হাফেজ যখন উঠে দাঁড়াবে তখন কোরআন জিজ্ঞেস করে, হাল তারিফুনি, কোরআনুল কারীম হাফেজের কবরকে কিয়ামত পর্যন্ত পাহারা দেবে। বুঝেন না মনে হয় কথাটা, তাই না? আরো হাদিস আসছে, হাফেজের কবর বা যে ব্যক্তি তেলাওয়াত করতো কোরআন, তার কবরকে পাহারা দিবে কে? কোরআন পাহারা দিবে। যখন ফেটে যাবে তখন কোরআন জিজ্ঞেস করে, হাল তারিফুনি, এই তুমি কি আমাকে চিনতে পারছো? দেখো তো চিনতে পারো কিনা। কে বলবে? কোরআন বলবে। তখন বলেছে, লা আরিফুক, আমি তো তোমাকে চিনতে পারছি না, আমি তোমাকে চিনতে পারছি না। তখন বলছে, আনা সাহিবুকাল কোরআন আল্লাযী আজমাতুক ওয়া সাহারতুল লাইলা, আমি তো তোমার সাথী, সেই কোরআন, যেই কোরআন তোমাকে পিপাসায় পানি পান করতে দেয়নি, তুমি তেলাওয়াত করতেই থাকতে, যেই কোরআন তোমাকে ঠিকমতো ঘুমাতে দেয়নি, আজকে তোমার প্রাপ্য আমরা দেব। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার ইউকসা তাজুল ওয়াকার, মর্যাদার তাজ তার মাথায় পরানো হবে। তারপরে ওয়াইকসা লিওয়ালিদাহু, তার পিতা মাতাকেও এমন দুইটা কাপড় পরানো হবে, কিয়ামতের মাঠে সবাই ন্যাংটা থাকবে, কিন্তু হাফেজদের বাপ মায়ের পরনে কাপড় থাকবে। লা ইয়াকুমু বিহিমা দুনিয়া,
সারা পৃথিবী এবং যার মধ্যে যা কিছু আছে সব বিক্রি করার পরে সব দান করলেও এই হাফেজের পিতামাতার 2টা কাপড় কেনার মতো পয়সা হবে না। বুঝেননি মনে কথা, তাই না? আচ্ছা, এই হাদিসটা কোনো শুনেছেন আপনারা? শুনেছেন? তাহলে বুঝবেন কি করে? আপনি চিন্তা করেন যে হাফেজের কবরে সরাসরি পাহারা দেবে কে? কোরআন পাহারা দেবে। হাফেজের কবর পাহারা দেবে। যখনই কিয়ামতের মাঠ হয়ে যাবে ও যেন ভয় না করে, সাথে সাথে পরিচয় দিবে, আনা সাহিবুকাল কোরআন, আরে আমি তোমার সাথী কোরআন, তোমার কোনো ভয় নেই। এরপরে বলছেন তার মাথায় পরানো হবে, সে তো ন্যাংটা, পিতা মাতা ন্যাংটা, সব ন্যাংটা থাকবে, কিন্তু হাফেজের বাপ মাকে কাপড় পরানো হবে। হাফেজের অভিভাবক যারা হয়তো মাদ্রাসায় ছিল, খাওয়াইছে। ছোট্ট একটা বাচ্চা আমার সামনে বলল, মৃত্যু কি মিয়া যেন বললো আমার বাপের নাম, দিলবার বলল, এটা কিন্তু এতিম। কি এটা? আপনি কোন তার মাথায় হাত দিয়েছেন? একজনও দেননি। আমি কিন্তু মাথা হাতে পাচ্ছিলাম না, টুপি মাথায় দিয়েছিল, কিন্তু পিঠটা নেড়ে দিছি, একটু পিঠটা নেড়ে দিছি। এর আবার কত মর্যাদা হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি আহলিন, কিয়ামতের দিনে আল্লাহর অনেকগুলো পরিবার থাকবে। আহলুল কোরআনে আহলুল্লাহ, আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে কোরআনের হাফেজগণ হবে সরাসরি আল্লাহর পরিবার, খাসাতুহু, আর আল্লাহর খাস বন্ধু হবে হাফেজগণ। সুবহানাল্লাহ। কেন বলেন তো? কোরআন হলো আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ রাসূল বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি সাহিবাল লাক, তুমি কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, কাল কিয়ামতের মাঠে তোমার সাথী হবে কে? কোরআন, এবং তোমার জন্য সাক্ষী দান করবে। আমি আপনাকে যেটা বুঝাতে গেছিলাম, যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই ওই ব্যক্তি মূর্খ মানুষ। কি মানুষ? মূর্খ মানুষ। আজকে আরো পরিষ্কারভাবে বলছি, আপনারা কোনোদিন স্কুল কলেজে ছাত্র পড়াবেন না, মনে থাকবে, একজনও পড়াবেন না। এই শিক্ষা ব্যবস্থা হলো কুফরি শিক্ষা ব্যবস্থা। কি ব্যবস্থা? কুফরি ব্যবস্থা। বর্তমান যুগে আলেম হওয়ার পরেও মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে জাজ হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়, সচিব হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, সরকারি কর্মকর্তা হওয়া যায়। এখন স্কুল কলেজে পড়ানোটাই হারাম, 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 হারাম। ওই কি সিলেবাসে লিখে রাখছে ওটা দেখার কি দরকার? আমি দেখেও না, বলিও না। আমি মুসলমানের বাচ্চা, আমি মুসলিম, আমি ওখানে পড়ানোকে জায়েজই মনে করে না। যেখানে পড়ালে বানর তৈরি হয় ওখানে পড়াতে হবে। যেখানে পড়ালে আল্লাহকে গালি দেয়, যেখানে পড়ালে নবীকে গালি দেয়, যেখানে পড়ালে ইসলামকে গালি দেয়, যেখানে পড়ালে কোরআনকে গালি দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কি হয়েছে জানি না, এর আগের প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক একটা শিক্ষক হলো ইবলিসের উপদেষ্টা। এত শয়তানের শয়তান। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, অনেক ইবলিস আছে। এখন কি হয়েছে তা জানি না, তবে এমন ইবলিস আছে, এরা কত 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 মহিলাকে ধর্ষণ করে নিজেও জানে না। কত ঘটনা নিবেন, স্কুল কলেজে পড়াবেন। এই মাদ্রাসাতে যে কুকর্ম হয় না আমি বলিনি, কিন্তু কয়টা হয়? কয়টা হয়? কয়টা হয়? মাদ্রাসার শিক্ষকরা করলে অনেক বড় পাপ। আর তোমরা ভিকারুন্নিসা নামে একটা স্কুল আছে ঢাকাতে, আছে না? আইডিয়াল নামে একটা স্কুল আছে ঢাকাতে, আছে না? আমি আরো কি নাম বলবো? আমার শরম আছে, অত নাম বলবো না। ইডেন কলেজ নামে একটা কলেজ আছে, সেই কলেজের একটা মহিলা একবার সাক্ষাৎকার দিয়েছিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা ভর্তি হয় ইডেন কলেজে তাদের তাদের একজন স্বামী কারোই নাই, এর আগে কয়েকজন হয়ে গেছে, তাই নাউজুবিল্লাহ। নিজেই লেখছে, নিজেই লেখছে। আপনার এরপরে শরম করে না, লজ্জা করে না, হায়া করে না? আপনি এরপরে সেখানে পড়াবেন? কেন পড়াবেন আপনি? আপনার কাছে আমার দাবি, আপনার কাছে দাবি, আগে বেসিকটা ইসলাম শিক্ষা দেন, তারপরে আপনি শিক্ষা দেবেন কি? বুঝেননি মনে হয় কথাটা? আমি কি ডাক্তার হতে নিষেধ করলাম? আমি কি ইঞ্জিনিয়ার হতে নিষেধ করলাম? না,
নিষেধ করিনি, উচ্চ শিক্ষায় শিখে যায়। আপনি বুঝবেন, অবশ্যই বুঝবেন। আমি যে কিছুক্ষণ আগে বললাম যে এখন পর্যন্ত যে ইবাদতগুলো করছেন এটা আপনি জানেন না, আপনি মসজিদে ঢুকতেও জানেন না। আরে জুতা পরতে জানেন না আপনি এখন পর্যন্ত। মসজিদে যখন ঢুকবেন তখন কি করে ঢুকবেন বলেন তো? আগে কোন পা দিবেন? আগে জুতা কোন পা খুলবেন তাহলে? ডান জুতা, তাই না? এই যে বলছে ডাইনে ঢোকার যদি ভুল হয় তাহলে কোনটা? তাহলে ওটা প্রশ্নের জবাব দেওয়া লাগে? আগেই তো বললেন ডান পা খুলতে হবে। ওই যে বললাম জুতা খুলতে জানেন না আপনি। জুতা পরার সময় ডান পা পড়তে হবে, খোলার সময় বাম পা। বাম পা খুলে জুতার উপরে পা রেখে তারপরে ডান পা খুলে মসজিদের দিকে দিতে হবে। কথা বুঝতে পারলেন? প্রমাণ হলো এখন পর্যন্ত আপনি জুতা পরাই জানেন না, মসজিদে ঢুকে হুট করে গিয়ে বসে পড়েন। এটা হলো ইবলিসের কাজ। কার কাজ? এটা হলো ইবলিসের কাজ, মানে বেদাতি কাজ। ইবলিস বেদাত আবিষ্কার করেছে, ইবলিসের কাজ আপনি করলেন। এত বড় লোক আপনি, এত বড় উচ্চ শিক্ষিত, নাকি মসজিদে বসার আপনার আদব হয়নি এখন পর্যন্ত? মসজিদে বসার আদব হয়নি। আমি যদি গিয়ে বসে পড়ি আপনার টেবিলের সামনে, আপনাকে বসতে বলেছি, দাঁড়ান, আপনি আমাকে বললেন বেয়াদব। কিন্তু আপনাকে এখন যদি আমি বেয়াদব বলি কেমন লাগবে আপনার? আপনি মসজিদে গিয়ে বসে পড়লেন, আমি যদি বলি আপনি একটা বেয়াদব, মসজিদের আদব জানেন না, তখন বলবেন হ্যাঁ মুজাফফর এত বড় কথা বলে। জি, আপনার অফিসে গিয়ে যদি বসি তখন আপনি প্রশ্ন, এই বসতে বলেছি আপনাকে, দাঁড়ান, বসতে বললে বসবেন। তুমি যে কত বড় শয়তান আমার জানা নাই, আমার জানা নাই, আমার জানা নাই। তুমি এসপি সাহেব জানা নাই, তোমার মা তোমাকে জন্ম দিয়েছে আমার মনেই হয় না তুমি এত খারাপ কাজটা ব্যবহার তোমার, তুমি তো করো। তা আমি মসজিদে যাওয়ার কথা বললাম, ওখানে গিয়ে 2 রাকাত সালাত পড়ে নাকি আমি পাবো না তুমি পাবা? তুমি তো বসতেই জানো না, মসজিদে আদবই নাই, স্যান্ডেল পড়তে জানো না তুমি, তোমাকে শিক্ষিত বলবো কি করে? রাগ করেন না, কথা বাস্তব, এটাই এটাই বাস্তব। আমি কিভাবে আপনাকে বুঝাবো? মসজিদে ঢুকে আগে 2 রাকাত পড়তে হবে। জুতা আপনি কিনেছেন, কিন্তু পড়ার সময় নবীর কি লাগবে? সুন্নাত লাগবে। মসজিদ আপনি তৈরি করছেন, ঢুকতে হলে আল্লাহর নবীর আদব লাগবে। বুঝেছেন কথা? আপনি জানেন না তো, খুব কষ্ট হয়। আপনি এখন পর্যন্ত কোরআনটা পড়েন বাংলায় ভাষায় উচ্চারণ করে, রিটায়ার্ড হয়ে গেছেন, এত জোরে বাংলা ভাষায় উচ্চারণ করে পড়ছে কোরআন। আপনি কি জানেন কোরআন বাংলা উচ্চারণ করে পড়া হারাম? পড়লে পাপ হবে। কোরআন বাংলা উচ্চারণ করে পড়লে পাপ হবে। মাদ্রাসার প্রোগ্রাম আর যে কোরআন নিয়ে আসছে এখান থেকে লেখা আছে নুরানি হাফেজি কোরআন শরীফ। এই কোরআন যেন একটা মাদ্রাসায় না থাকে। কথা বুঝেননি? কোরআন শরীফ থাকবে কেন? কোরআন শরীফ, এই শরীফ আলা কোরআন থাকবে কেন? আব্দুল সালাম ভাই, এখন কয় কপি কোরআন লাগবে আমাকে বললাম, পাঠা দেবো কালকে ইনশাল্লাহ। খবরদার না, কোরআন শরীফ আলা কেউ কিনবেন না, দানও করবেন না। এর মধ্যে রুকু ঢুকানো আছে, দেখছেন আপনারা? এর মধ্যে রুকু ঢুকানো আছে। এই পিছনে বেদাতের দোয়া লেখা আছে। আপনি বেদাতদের কাছ থেকে লিখবেন, ওরা ব্যবসা করে খাচ্ছে, বেদাত বিক্রি করছে। কোরআনের পাশে তাবিজ দেওয়া আছে, তাবিজের নকশা দেওয়া আছে। কোরআনের মধ্যে যোগ করেছে ওয়াকফে জিবরিল, কোরআনের মধ্যে যোগ করেছে ওয়াকফে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনের মধ্যে যোগ করেছে। যোগ করেছে মানে কি? সূরা ফাতিহার প্রথম আয়াত হবে বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনা নুসখাতে আছে, তুমি বিসমিল্লাহকে আয়াত বলনি কেন? ছাপাইছো কেন কোরআন? ব্যবসায়ী এরা বেদাতি, নির্লজ্জ